বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন নাকি নির্বাচনের আগে ঐক্যমত্যের নতুন কোন সরকার, এ নিয়ে রয়েছে নানা আলোচনা, নানা মত। তবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, নির্বাচনকালীন সরকারের নানা ফর্মুলা থাকলেও এ নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়। নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে সরকার। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুনভাবে সরকার সাজাবেন এমন কথা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাই রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এই কাজে লিয়াজো করতে সিনিয়র সচিব পদমর্যাদার একজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নির্বাচনকালীন ঐকমত্যের সরকারে থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধি নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নানা ফর্মুলা আছে, কোনটা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। সরকারের এখনকার কোনো কিছু আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা ঠিক হবে। ছাত্রদের নতুন দলে উপদেষ্টাদের কেউ থাকবেন কিনা তা নিয়েও সিদ্ধান্ত হয়নি বলে জানান তথ্য উপদেষ্টা। তবে তিনি জানান, দলে যোগ দিলে তিনি অবশ্যই উপদেষ্টা পরিষদে থাকবেন না। এটা তো আমরা স্পষ্ট করেছি, দল গঠন যারা বাইরে আছে তারাই কার্যক্রমের সাথে জড়িত। আমি এই বিষয়ে বেশি আমার কাছে তথ্য নেই, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা সংস্কার, জুলাই গণহত্যার বিচার, আহত নিহতদের পুনর্বাসন, এসব কাজে নিয়ে সরকার ব্যস্ত থাকলেও নির্বাচনেরও প্রস্তুতি চলছে পাশাপাশি, বলেন উপদেষ্টা পরিষদের এই সদস্য। ভোটাধিকার হালনাগাদ থেকে শুরু করে নির্বাচন কমিশন কিন্তু পূর্ণদমে তাদের কাজ এগিয়ে যাচ্ছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।